আজকে সারা দিনে অনেকেই ফোন করেছেন, বিশেষ করে যারা ওবিসি সুযোগ সুবিধা নিয়ে বা ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা চাকরি পেয়েছেন তার কারণ ওবিসি সংক্রান্ত মামলা, যেহেতু সেই মামলা নিয়ে সরকার একটি ডিসিশন নিতে চলেছেন এবং সেই সংক্রান্ত বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। প্রথমত বলি যে সরকার যেমন কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল, অপর দুটি মামলা, একটি নওশাদ সিদ্দিকী করেছিল এবং অপরটি সেরাফুদ্দিন, যারা ওবিসি সার্টিফিকেটধারী, তারাও করেছিল। এটা ঠিক কথাই যে এই সময়কালে দাঁড়িয়ে বেশ কিছু বিষয় যেগুলো উঠে এসছে, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট পেতে গেলে কি কি ইয়ার্ডস্টিক সেটা মেনটেন করতে হয়। এবং দেখুন, 1993 সালের আইন, সেই আইন মোতাবেক ওবিসি সার্টিফিকেট পেতেন যারা, কোনো অসুবিধা হয়নি। পরবর্তীতে সাবসিকুয়েন্টলি কিছু সম্প্রদায়কে অন্তর্ভুক্তিকরণের প্রশ্নে লিগাল ডিসপিউট অ্যারাইজ হয়, এই কারণে যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের হয়। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশের সাপেক্ষে সার্টিফিকেট বাতিলের গল্প আপনারা প্রত্যেকেই জানেন। এবং সেই নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা সেই সময় দাঁড়িয়ে রাজ্য সরকার করে। আপনাদেরকে আমি সেই নির্দেশনামাটি, যে 22/5/2024 জাজমেন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন, সেই জাজমেন্টটির সাপেক্ষে মামলা সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন। এবং সেই জাজমেন্টে নির্দিষ্টভাবে বলা আছে যে এই সুযোগ সুবিধা নিয়ে যদি কেউ চাকরি করেন, তার চাকরিটি সুরক্ষিত। সেই অংশটিকেও চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। যদি রাজ্য সরকার সেই মামলা, বর্তমানের যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্য সরকার যদি ওবিসি সংক্রান্ত বিষয়ে অগ্রসর নাও হন, তাহলে রেমেডি কি? এবং অপরপক্ষ যারা চাইছেন যে এই সার্টিফিকেট নিয়ে যারা বেনিফিটেড হয়েছেন তারা যাতে তাদের চাকরিও চলে যায়, এইরকম একটা পরিস্থিতি নিয়ে অনেকেই ভাবছেন, তাদের বলি যে দুটো মামলা এখনো বিচারাধীন। এই যে সেরাফুদ্দিনের কথা বললাম, শেখ সেরাফুদ্দিন, অপরদিকে নওশাদ সিদ্দিকী যিনি মামলা করেছিলেন। ফলে সেই সংক্রান্ত বিষয়ে নিশ্চিতভাবেই আমরা সেই মামলা লড়ছি, আগেও লড়ছি। বিকাশবাবু অ্যাপিয়ার করেছেন, আমি অ্যাপিয়ার করেছি। ফলে সেই সংক্রান্ত বিষয়ে মামলা আমরা আগে যেমন ভাবে লড়ছিলাম, একইভাবে লড়ব, এই নিয়ে কোনো সন্দেহ নেই। অনেকেই ফোন করেছেন, তারা নির্দিষ্টভাবে তাদের গ্রিভান্সের কথা বা তারা সুযোগ সুবিধা নিয়ে কি করা যায় তাদের বলেছি। আপনারাও চাইলে পার্টি অ্যাড হতে পারেন, সেটা অন্য গল্প। কিন্তু আমাদের মামলা অলরেডি আছে। আমরা এর আগেও অ্যাপিয়ার করেছি। আমরা এর আগে ইভেন যখন মামলা করতে যাই, তখন এর আগে সাধারণভাবে সরকার বিরোধী মামলায় করেছি। এই মামলাতে আমরা বারবার চেয়েছিলাম যে যাতে ওবিসি এই যে যারা যারা সুবিধা পেয়েছে তাদের যেন সুবিধাগুলো ইনট্যাক্ট থাকে, এবং এই সুবিধা নিয়ে যারা চাকরি করছেন তাদের চাকরিও যেন থাকে। এবং কলকাতা হাইকোর্ট সেটা সেভও করেছিল। বর্তমানে দাঁড়িয়ে, ফলে এই আজকের দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ফার্দার আর কোনো অ্যাকশন হয়নি। কিন্তু এটা ঠিক, দুটো মামলা এখনো বিচারাধীন। অর্থাৎ সরকার যাই করুক না কেন, সঙ্গে আমাদের দুটি মামলা এখনো পর্যন্ত রয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে। ফলে ওবিসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং, আমাদের মামলা পেন্ডিং। যেখানে নওশাদ সিদ্দিকী একজন পিটিশনার, অপরদিকে ওই যে বললাম শেখ সেরাফুদ্দিন, যারা এই মামলা মানে ওবিসি সার্টিফিকেট নিয়ে বেনিফিটেড, তাদের মামলা বর্তমানে বিচারাধীন। এটা ওবিসি সংক্রান্ত বিষয়ে। অনেকেই আজকেও এবং বিভিন্ন অর্গানাইজেশন এই সময় দাঁড়িয়ে এসআইআর সংক্রান্ত বিষয়ে, দেখুন, তারা বেশ প্রশ্ন করছেন এবং তারা বেশ উদ্বিগ্ন। এবং প্রতিদিন, যেহেতু এই সংক্রান্ত মামলা, প্রথম যে মামলা ওই মহতাব শেখ যে ডিলিট হওয়ার পরে নাম উঠেছে ট্রাইব্যুনালের মাধ্যমে দেখেছেন, সে তিনি একজন বর্তমানের কংগ্রেসের বিধায়কও। কিন্তু এটা ঠিক, যে পরিমাণ নাম ডিলিট হয়েছে সেই পরিমাণ নাম
অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যারা ট্রাইব্যুনালের দ্বারা অ্যাডজুডিকেটেড হচ্ছে নামটা আবার পুনরায় এসে ইনক্লুড হচ্ছে, এই নির্দেশই দিচ্ছেন। কিন্তু এই যে সময়কাল, সেই সময়কালটা কতটা লাগবে অনেকেই উদ্বিগ্ন। কারণ হচ্ছে তারা সামনের লোকসভা ভোট, যারা ভোট দেওয়ার প্রশ্নে, দ্বিতীয় হচ্ছে যে অনেকেই পাসপোর্ট থেকে শুরু করে বিদেশে যাবেন বা বিভিন্ন চাকরি করেন। মূলত আমার কাছে যারা আসেন তারা বেশিরভাগই চাকরিজীবী, ফলে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে আজকেও। এবং আধিকারিক পর্যায়ের মানুষজন, তাদের অনেকের নাম ডিলিট হয়ে গেছে, অধ্যাপক থেকে শুরু করে শিক্ষক অনেকের নাম ডিলিট হয়ে গেছে, তারা উদ্বিগ্ন। তাদের বলি যে বেসিক্যালি এই সময়টা লাগলেও নিশ্চিতভাবেই আমরা পরের দিন, এর আগের দিন যদিও বলেছি সেই রায়টি এখনো, সেই নির্দেশটি এখনো আসেনি। আমরা যেটা চেয়েছি যে টাইম বাউন্ড ম্যানারে যাতে পুরো বিষয়টি জাজ করে দেওয়া হয়, পুরো অ্যাডজুডিকেশন করে দেয় ট্রাইব্যুনাল, যাতে টাইম বাউন্ড ম্যানারে অ্যাডজুডিকেশন করে দেয়। কিন্তু সমস্যা, বহুস্তরীয় সমস্যা। কিছু মানুষের 28/2 ডিলিট হয়ে গেছে। 28/2 যাদের ডিলিট হয়ে গেছে তারা কেউ ডিওর কাছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি তার পদাধিকার বলে তিনি ডিও, তাদের কাছে অ্যাপ্লিকেশন পেন্ডিং। কিছু মানুষের ডিও ক্যান্সেল করে দিয়েছে, সিইওর কাছে অ্যাপ্লিকেশন পেন্ডিং। কিছু মানুষের আবার ফর্ম 6 করেছিলেন মাঝে, সেটা কোনো ফেট হয়নি বা ফেট দিয়েছেন, ক্যান্সেল করেছেন। আর 27 লক্ষ মানুষের নাম ডিলিট হয়েছে। তাদের অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপিল এখন বর্তমানে ট্রাইব্যুনালের সামনে পেন্ডিং। এদের মধ্যে একটা সংখ্যক মানুষ, খুব স্বল্প সংখ্যক মানুষ, তারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন, মহামান্য বিচারপতি কৃষ্ণ রাও সেক্ষেত্রে নির্দেশ দিয়েছিলেন, আমি মামলা করেছিলাম, সেক্ষেত্রে নির্দেশও দিয়েছিলেন যে এটা অতি দ্রুততার সঙ্গে অ্যাডজুডিকেশনের জন্য সে ট্রাইব্যুনাল করেও দিয়েছে। ফলে তা কিছু, সেটা সেই সংখ্যাটা খুব হাতে গোনা, হ্যান্ডফুল অ্যামাউন্ট। কিন্তু বেশিরভাগ মানুষের এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন হয়নি। ফলে একদিকে ওবিসি সমস্যা, অপরদিকে এসআইআর নিয়ে এই সমস্যা। আমি বেশ কিছু অর্গানাইজেশন ইন দ্য মিন হোয়াইল তারা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছেন, কেউ রাজ্যের যে নির্বাচনের দায়িত্বে সি অফিসে ডেপুটেশন দিচ্ছেন। এটা ঠিক কথাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রাইব্যুনালের মাধ্যম দিয়ে অ্যাডজুডিকেশনের যে পরিমাণ সেটা অতি স্বল্প, পার্সেন্টেজে প্রায় আসে না, সময় লাগছে। তার ফলে মানুষের মধ্যে হতাশা বাড়ছে, মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। এটা অতি দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করতে হবে। এই এসআইআর এর, এই যে এসআইআর ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, এই ট্রাইব্যুনালের মাধ্যম দিয়ে সকলের নাম তুলিয়ে দেওয়ার ক্ষেত্রে। কিন্তু এখানে একটা সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে যে কিছু মানুষের নাম আবার ট্রাইব্যুনালেও ডিলিট হয়ে যাচ্ছে। তারা কিন্তু কোনো অর্ডার পাচ্ছেন না, যেটা সব থেকে ভয়ঙ্কর। ট্রাইব্যুনালকে বলেছিল সুপ্রিম কোর্ট অপরচুনিটি অফ হিয়ারিং দিতে, কিন্তু সকলেই যে অপরচুনিটি অফ হিয়ারিং, এখন কিছু মানুষজন ফিজিক্যালি ডাকছে কাউকে, ফলে তারা কিছুটা পাচ্ছেন। আবার কিছু মানুষের নাম ডিলিট হয়ে গেছে তারা অপরচুনিটি অফ হিয়ারিং না পেয়ে। ফলে আমি যেমন জানি, কুচবিহারের একজন স্কুল শিক্ষিকা, তিনি এসছেন আমার কাছে, মামলাও করতে এসছেন, তার নাম ডিলিট হয়ে গেছে, তার পরিবারের অন্যজনের নাম আছে, অথচ তার নামটি ডিলিট হয়ে গেছে। ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, ট্রাইব্যুনালে ডিলিট করে দিয়েছে, উইদাউট গিভিং হার অপরচুনিটি অফ হিয়ারিং, নাম্বার 1। নাম্বার 2, তাকে অর্ডারটাও কমিউনিকেট করেনি। এটা ফলে তিনি জানেন না, তিনি স্ট্যাটাস থেকে জানতে পারছেন তার নাম এক্সক্লুডেড ফ্রম ই-রোল, এই স্ট্যাটাসটুকু দেখাচ্ছে। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে। যাদের নাম ইনক্লুড করার ক্ষেত্রে যদি অপরচুনিটি অফ হিয়ারিং পেল না, নাম ইনক্লুড হয়ে গেল, কারণ সমস্যাটা সমাধান হয়ে গেল। কিন্তু যাদের নাম ডিলিট করবেন তাদের অবশ্যই অপরচুনিটি অফ হিয়ারিং পাওয়া উচিত। অপরচুনিটি অফ হিয়ারিং ছাড়া ন্যাচারাল জাস্টিস কমপ্লাই না করলে কখনোই কারোর নাম ডিলিট করা উচিত নয়। এবং সব থেকে ভয়ঙ্কর যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে ডিলিট লিস্ট টাঙানো হয়েছে, সেখানে কোনো রিজন অ্যাসাইন করা হয়নি। আমি তো মনে করি এই গ্রাউন্ডেই সকলের নাম উঠে যাওয়া। যদিও
যে মাহতাব শেখের প্রথম মামলাতে দেখেছেন জাস্টিস সিভাগ নাম একেবারে নির্দিষ্ট নির্দেশ দিয়ে বলেছিলেন তার আধার কার্ডকে কোড করে, তার আধার কার্ড আছে, তার পাসপোর্ট আছে, ফলে আধার কার্ড পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে কনসিডার হয়ে তার নাম উঠেছিল। এরকম অনেক কেচাবুদ্দিন সহ অনেকের নামই উঠেছে, কিন্তু সেই সংখ্যাটা অতি স্বল্প। গ্রামের খেটে খাওয়া গরিব মানুষ সে কোথায় ট্রাইব্যুনালে আসবে, কোথায় কলকাতা হাইকোর্টে আসবে, কোথায় সুপ্রিম কোর্টে কি ম্যাটার চলছে জানবে, সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং, সে এই মুহূর্তে সে হতাশ। যত না সে ভোট দিতে পাবে কি পাবে না, থেকে বড় প্রশ্ন সে সামাজিক যে বিভিন্ন প্রকল্প তাদের সুবিধা পাবে কি পাবে না। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে সকলকে উদ্যোগ নিতে হবে যাতে এই পুরো পদ্ধতিটি অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়। নির্বাচন কমিশনকেও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে হবে, তাদের ইনফ্রাস্ট্রাকচার এমনভাবে বিল্ড আপ করতে হবে এবং যাতে এই যে ট্রাইব্যুনালগুলোতে অতি দ্রুততার সঙ্গে বিষয়টি সম্পন্ন এবং টাইম বাউন্ড ম্যানারে, সেটা না হলে কিন্তু যেটা হবে সেটা এই মানুষগুলোর মধ্যে হতাশা বাড়বে। মানুষগুলো বিভিন্ন সুযোগ সুবিধার প্রশ্নে তাদের বেশ কিছু অসুবিধা হচ্ছে এবং আমার কাছে যা খবর তাতে কিছু কিছু জায়গায় এই যে ল্যান্ড রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। ফলে একজন মানুষ তার নাম ডিলিট হয়ে গেছে, সে হয়তো মেয়ের বিয়ে দেবে, তার নাম ডিলিটের প্রশ্নে যার হয়তো দেখা যাচ্ছে যে সে কোনোভাবেই তার নাম ডিলিট হয়ে গেছে, সে আর নাম এখনো পর্যন্ত তুলতে পারেনি, ট্রাইব্যুনালে পেন্ডিং বা হোয়াটসঅ্যাপ রিজন, হয়তো আকাশ দিয়ে নাম ডিলিট হয়ে গেছে, তিনি তার দিয়ে দেবেন, জমিটা বিক্রি করবেন, অসুবিধা হচ্ছে। ফলে বিভিন্ন কারণে যাদের অসুবিধা হচ্ছে, এই অসুবিধার কথাগুলো মাথায় রাখতে হবে। শুধুমাত্র চাকরিগত কারণ বা বিদেশ যাবে বা গবেষণারত স্টুডেন্ট বিদেশ যাবে, শুধু এই সমস্যা নয়, সাধারণ মানুষেরও এই যে উদাহরণ দিলাম যে তার মেয়ের বিয়ে দেবে, 2 কাঠা জমি বিক্রি করবে, 4 কাঠা জমি বিক্রি করবে, তাদের যে অসুবিধা সেগুলোকে কনসিডার করে যাতে অতি দ্রুততার সঙ্গে এই পুরো বিষয়টিকে সম্পূর্ণ করা যায়, সেই জন্য ট্রাইব্যুনাল এবং নির্বাচন কমিশনকে অগ্রণী ভূমিকা নিতে হবে। কারণ পুরো বিষয়টি সুপ্রিম কোর্ট নির্ধারিত ট্রাইব্যুনালের সামনে। কলকাতা হাইকোর্টে যে নির্দেশ দিচ্ছেন যে দ্রুততার সঙ্গে শুনানি করতে, কিন্তু কলকাতা হাইকোর্ট অ্যাডজুডিকেট করে দিচ্ছেন না। কলকাতা হাইকোর্ট যেটা করছেন, যে নির্দেশগুলো রিট পিটিশনে দিচ্ছেন, সেটা হচ্ছে ট্রাইব্যুনালকে বলছে দ্রুততার সঙ্গে শুনিয়ে, কেউ হয়তো বিদেশ যাবেন, কেউ হয়তো চাকরি করছেন, সেই জন্য তার দ্রুত নিষ্পত্তির প্রয়োজন, গ্রাউন্ড তৈরি করে সেটা, কিন্তু আলটিমেট কাজটা করতে হবে ট্রাইব্যুনালকে। কারণ সুপ্রিম কোর্ট নির্ধারিত এই কার্যপদ্ধতি সুপ্রিম কোর্ট একেবারে দায়িত্ব দিয়েছেন ট্রাইব্যুনালকে। ফলে ট্রাইব্যুনাল বাইপাস করে এই বিষয়টি হবে, এখনো পর্যন্ত সেই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে ট্রাইব্যুনালের উপর দায়িত্ব ন্যস্ত করেছে। ফলে 142 এক্সারসাইজ করে ট্রাইব্যুনালের উপর যে দায়িত্ব ন্যস্ত হয়েছে, ট্রাইব্যুনালকে সেই দায়িত্ব অতি দ্রুততার সঙ্গে পালন করতে হবে। আর ওবিসি সংক্রান্ত বিষয়ে যারা এখনো পর্যন্ত ফোন করছেন, যে বিশেষ করে যারা চাকরি পেয়েছেন, হ্যাঁ নিশ্চিতভাবে আপনারা হয়তো ভাবছেন হয়তো লড়াইটা কঠিন, নিশ্চিতভাবে আমরা লড়ব, এর আগেও লড়েছি, যাতে যারা চাকরি পেয়েছেন এই সুযোগ সুবিধা নিয়ে তাদের যাতে চাকরি সুরক্ষিত থাকে। মামলা পেন্ডিং, সরকারের মামলার বিষয়ে সরকার বলবেন, এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু আমাদের যে মামলাগুলো রয়েছে আমরা নিশ্চিতভাবেই আমাদের মামলাগুলোতে নিশ্চিতভাবেই লড়ব। আমাদের মামলাগুলোর মাধ্যম দিয়ে নওশাদ সিদ্দিকী যে মামলা করেছেন, সেরাপউদ্দিন যে মামলা করেছেন, সেই মামলাগুলোর মধ্যে দিয়ে যাতে ওবিসি নিয়ে কোনোভাবেই সুযোগ সুবিধা যারা পেয়েছেন তাদের যাতে অসুবিধা না হয়, নিশ্চিতভাবে সেই লড়াই লড়ব। আমি যারা উদ্বিগ্ন হচ্ছেন তাদের বলবো বারবার উদ্বিগ্ন হয়ে নিশ্চিতভাবে ফোন করা প্রয়োজন, কারণ আমি জানি প্রচুর মানুষ ফোন করছেন এখন এই কথা বলার মধ্যবর্তী সময়েই অনেকেই ফোন করছেন। আপনাদের বলবো যে আপনারা একেবারেই কেউ অত হতোদ্যম হবেন না,
ওবিসি সমস্যায় বলুন বা এসআইআর সমস্যা এই মুহূর্তে দাঁড়িয়ে জ্বলন্ত সমস্যা। বিশেষ করে অনেকেই ভয় পাচ্ছেন। নিশ্চিতভাবেই আমি বলবো যে ভয় পাবেন না, মানুষ যতদিন বাঁচবেন লড়তে হবে, এবং এই লড়াই আমরা নিশ্চিতভাবেই সর্বোচ্চ ন্যায়ালয়ে যেমন চলছে, এই লড়াই ট্রাইব্যুনাল থেকে সর্বোচ্চ ন্যায়ালয় পর্যন্ত এই লড়াই চলবে। এবং আমি বিশ্বাস করি যে যে নাগরিক সুযোগ সুবিধা আপনারা এতদিন পেয়ে এসছেন, সেই নাগরিক সুযোগ সুবিধা আপনাদের ইনট্যাক্ট থাকবে, বা চাকরিগত যে সুযোগ সুবিধা আপনারা এতদিন পেয়ে এসছেন সেগুলো ইনট্যাক্ট থাকবে।